চলতি মৌসুমে রংপুরে আলু বীজের চাহিদায় 1,67,600 মেট্রিক টন। এর বিপরীতে বিএডিসির যোগান মাত্র 2,797 মেট্রিক টন ও বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে 5,825 মেট্রিক টন। আর হিমাগারগুলোতে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন, অর্থাৎ বীজ আলুর ঘাটতি রয়েছে অর্ধেকেরও বেশি। বিএডিসি কেজি প্রতি বীজ আলু 65 থেকে 66 টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো 70 থেকে 80 টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, বিক্রেতারা খেয়ালখুশি মতো নিজেদের দাম নিয়ন্ত্রণ করছে। জমি রেডি করে আমি বসিয়েছি, কিন্তু আলুর বীজ পাওয়া যাচ্ছে না। এখন যদি পাওয়া না যায় তাহলে লাস্টে আর কি ওই আমি তামাক লাগাবো। ব্রাকের বীজ 100 টাকা বীজ বিক্রি করতেছে, এখন কয় আলু বীজ নাই, শেষ। আরও অন্য অন্য কোম্পানিতে গেছি, ডিলারের কাছে গেছি, কোনো বীজ নাই। তো এখন যে এই বীজের কোনো গ্যারান্টিও নাই। কৃষক তো মারা যায়, সব কৃষক কি খেয়ে বাঁচবে। সার যেভাবে দাম বাড়তেছে তাতে আমার জমিতে 1 কেজি আলু গাঁথতে গেলে 1 কেজি আলু 40 টাকা কেজি বিক্রি করতে হবে। তুলি বেচার সময় আমরা 20 টাকা পাই। কৃষকের কী হবে যে সার পচের দাম, তারপরে আলুর যে ওষুধপাতিগুলো নাগে, তো এত দাম, তাহলে আলুর কেজি বোধহয় এবার পড়বে 40 টাকা মনে হয় পড়বে। তবে বিএডিসি জানায়, হিমাগার সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে আলু বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিএডিসি আমাদের আমাদের বীজের যে বরাদ্দ, সেটা নিশ্চয় আমাদের যেহেতু হিমাগার সংকট সংরক্ষণের আমরা সেই ইয়াতে পর্যাপ্ত বীজ দিতে পারি না আর কি। কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন সর্বসময় আমাদের এটা সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। চলতি মৌসুমে চাহিদার মাত্র 2% আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, 3% সরবরাহ করছে বেসরকারি কোম্পানিগুলো, আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।